আনুপাতিক হারে এখানে অনেক আলোচনা হচ্ছিল। আসলে আনুপাতিক হারে অনেক দেশে হয়, মেজরিটি এটা আসলে এটা সত্যি না, বাট অনেক দেশে হয় এবং বেশিরভাগ দেশে বা অনেক দেশের ভেতরে অনেক দেশে মিক্সড হয়। সো অনেক দেশে আছে একটা আপনার হাউসেই মানে ইউনিক্যামেরাল পার্লামেন্ট, ওখানেই আপনার 50-50, জার্মানি যান, সুইডেন যান, নরওয়ে যান, এগুলো 50-50 করে। অনেক দেশ আছে আপনার 70-30, এরকম মানে বিভিন্ন সংখ্যায় হয় এবং এই সংখ্যাগুলো ঐতিহাসিকভাবে ওখানে এসেছে। সো জার্মানি যেমন 49-এ যে তারা 50-50 করে এবং 50-50 করে কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ইতিহাসটা পাল্টে দিতে চায়। তারা ওই যে বড় দলের হাতে কেন্দ্রীয়করণ ক্ষমতা, এটা তারা চেঞ্জ করতে চায়। এরকম সব দেশেরই ঐতিহাসিক কারণ আছে, জাপানে ঐতিহাসিক কারণ আছে। তো আমাদের দেশে গত আপনার 53 বছরের আমাদের ইতিহাস, জাতীয় ইতিহাসে এতদূর আমরা এসেছি যে আমার মনে হয় আমাদেরও কিছু এক্সপেরিমেন্টেশনের দরকার আছে। মানে যে কোনো সময় আমরা বলবো এইটাই সার্টেনটি, এইটার থেকে একটু দূরে থাকাটা আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে শ্রেয়। এবং ফার্স্ট পাস দ্য পোস্ট, মেজরিটি দেশে ফার্স্ট পাস দ্য পোস্ট আছে, মানে যেগুলোতে প্রপোর্শনাল আছে ওগুলো মিক্স তো বেশিরভাগ, তো ওগুলোতেও বাকি সিস্টেমটা ফার্স্ট পাস দ্য পোস্ট। ফার্স্ট পাস দ্য পোস্টের একটা বড় কারণ হলো, অনেকগুলো বড় কারণ আছে বাট কয়েকটা যদি যাই, একটা বড় কারণ হলো যে ডিরেক্ট ওই এলাকার রিপ্রেজেন্টেটিভ ওই এলাকার কাছে দায়বদ্ধ, এটা একটা বড় কারণ। আরেকটা কারণ হলো যে মানে ওই ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে কিছু দূর আমরা বড় পার্টি তৈরি করতে পারি বা তৈরি হয়ে যায়, মানে একে বা সিস্টেম্যাটিকলি। তো এই যে বড় পার্টি তৈরি হয়ে গেলে তারা মানে ওই পার্লামেন্টে যে তাদের নতুন আইন করা আরও সহজতর হয়। যদি অনেক বড় মানে অনেক ছোট ছোট দল থাকে, কোয়ালিশনস বেশি হয়, এই কোয়ালিশনের একে অপরের এটা ও চায় ওটা ও চায়, এটা মেটাতে আসলে সঠিক আইন করা হয় না। এরকম অনেক জায়গার এক্সপিরিয়েন্সেস আছে। তো এর জন্য বলছি যে বেশিরভাগ দেশগুলো তারা যে সিস্টেমে ফাইনালি যে সিস্টেমে এসেছে তারা অনেক এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে এসছে এবং এর মধ্যে অনেক দেশ 100-150 বছর তাদের গণতন্ত্রর যাত্রা। আমেরিকার কথা বাদ দিলাম, আমেরিকায় যদিও সবগুলোই ফার্স্ট পাস দ্য পোস্ট, বাট আমেরিকার কথা বাদ দিলাম, এই সবগুলোরই অনেক লম্বা যাত্রা। তো আমাদের এই জায়গাগুলোতে তো এই যে ফার্স্ট পাস দ্য পোস্টের যে সুবিধাগুলো আছে, আবার প্রপোর্শনালের সুবিধা আছে। প্রপোর্শনালের সুবিধা হলো ছোট দলগুলো বা ছোট ইন্টারেস্টগুলো, আপনার কোনো রিজিনাল দল আছে, রংপুর বিভাগ ভিত্তিক একটা দল ছিল, আজকে আর সেটা আসলে খুব ভালোভাবে জীবিত নেই, বাট একসময় ছিল। তো এই যে এই দলগুলোর তাদেরও ওই রংপুরে অনেক তাদের আপনার কনস্টিটিউয়েন্টস আছে, তো ওখান থেকে তারা আরও ভালো উঠে আসতে পারে কিনা। বা অনেক আছে এরকম দলও আমরা দেখেছি যাদের 3-4% ভোট আছে, তারা হয়তো সিট হয়তো 2টা পাবে না বা 3টাও পাবে না, কিন্তু পুরো দেশে 3-4% অফ দ্য পপুলেশন তাদের সাপোর্ট। তো এইগুলো কেন হারিয়ে যাবে? তো এই জায়গাগুলো আছে। এর জন্য এই যে এই প্লাস মাইনাস যে জিনিসগুলো আছে, এখান থেকে আমার দল এনডিএম, আমরা যে জায়গাটায় আমাদের আপনার সাথে যখন ফোনে কথা ছিল আমি বলেছিলাম আমাদের ফাউন্ডিং ডকুমেন্টে, আমাদের ডিক্লারেশনে যে জিনিসটা আছে যে আমরা আসলে দুইটাই চাই। আমরা ফার্স্ট পাস দ্য পোস্টও চাই, এটারও কারণ আছে, কারণ আমাদের দেশে যদিও মানে আপনার ফার্স্ট পাস দ্য পোস্ট পার্লামেন্টারিয়ান আনতে পারি, কেন আমরা একই কক্ষে ভাঙতে চাই না? কারণ আমরা চিন্তা করি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যারা আসবেন নির্বাচিত হয়ে, সো এদের জন্য ভিন্ন কক্ষ কেন? কারণ এদের ক্ষমতাটায় আমরা একটা ভিন্নতা নিয়ে আসবো। সো তারা যদি সেম হাউসে থাকে তাহলে তাদের ক্ষমতাগুলো সেম, আমরা সেম ক্ষমতাগুলো আমরা ভিন্ন করব। মানে প্রপোর্শনালে যারা আসবেন, যেহেতু আমাদের বিশ্বাস যে পার্টি যেহেতু পুরো লিস্ট সাপ্লাই করবেন, ওই পুরো লিস্টের মাধ্যমে জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তিত্বদেরই তারা লিস্টে দিতে চেষ্টা করবেন, কারণ ওই লিস্টের কত ওজন এইটার ভিত্তিতে তো জনগণ তাদের ভোট দেবে, তাদের পার্টিকেও পছন্দ করতে পারে। কারণ মনে করেন আপনার 4% ভোট আছে, কিন্তু আপনি 50টা লিস্ট আপনি পাবলিশ করলেন, এই 50টার 50টাই পছন্দনীয় না, তাহলে আপনার 4% ভোটও হয়তো আপনি না পেতে পারেন। তো সবার ভিতরে একটা দৌড়ঝাঁপ থাকবে ভালো সম্মানিত ব্যক্তিদের ওই লিস্টে নিয়ে যাওয়া। সো ওই ভালো সম্মানিত লিস্টে যখন ওই নিয়ে যাবেন এবং তাদেরকে যদি এই যে আপনার যেই ফার্স্ট পাস দ্য পোস্ট যেটা অ্যাকাউন্টেবল টু দ্য পিপল যে হাউসটা, এইটার উপরে একটা ভিটো পাওয়ার এবং আরও কিছু ক্ষমতা দিতে পারেন কিছু দূর। আমরা যদি আমেরিকান যুক্তরাষ্ট্রের আপনার তাদের কংগ্রেসের মানে তাদের কংগ্রেসের দিকে তাকাই, যে হাউসের উপরে সেনেটের এই ধরনের একটা ক্ষমতা থাকে, কারণ ওরা সব কিছু আসলে ওরা ক্ষমতা দেয় স্টেটের হাতে, আমরা ক্ষমতা দিতে চাই জনগণের ওভারঅল জনগণের হাতে। সো ওই জায়গা থেকে আমার পার্টি এনডিএম বিশ্বাস করে যে বাইক্যামেরাল পার্লামেন্ট, লোয়ার হাউস যেটা মেইন আইন প্রণয়ন করবে তারা
ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচিত হবে অ্যাজ ইজ, সো দ্যাট পাবলিকেরও জানতে কষ্ট হবে না। কারণ আমাদের দেশে কিন্তু মানে যারা প্র্যাকটিক্যাল মাঠে রাজনীতি করি আমরা জানি যে জনগণের কাছে নতুন কিছু ইনফরমেশন পৌঁছে দেওয়ারও অনেক ঝামেলা আছে, এত সোজা না, মানে রাতারাতি বুঝে যাওয়া এত মুশকিল। আর যদি আমরা সেকেন্ড আরেকটা হাউস করি বাইক্যামেরাল পার্লামেন্টে, আপার হাউস, যেইখানে আমরা প্রপোর্শনাল ওপেন লিস্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন করি, তাহলে আমরা এমন একটা জায়গায় আসতে পারি, এগেন এটাও কিন্তু এক্সপেরিমেন্টের শুরু হিসেবে আমি বলছি, আমি শেষ বলছি না, বাট এখানে এমন একটা জায়গায় আসতে পারি যেখানে ছোট দল বা স্পেসিফিক ইস্যু ভিত্তিক বা ইন্টারেস্ট ভিত্তিক দল তারাও পিপলস রিপ্রেজেন্টেশন পেতে পারেন, কিন্তু সেখানেও আমরা দেখবো আরও ভালো ব্যক্তিরা আসছেন, এবং লোয়ার হাউসে অ্যাকাউন্টেবিলিটিটাও আমরা বাড়াতে পারি। এবং এটার মাধ্যমে আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন, এটার মাধ্যমে আমরা যেই বড় দলগুলো আছে, ওই যে যারা 40% ভোট পেয়ে 70% সিট পায়, তাদেরকেও আমরা একটু একটু আশ্বাস দিতে পারি যে আপনাদের মানে আমরা একটা ইফ ইউ উইল একটা কন্ট্রোল আনতে চেষ্টা করছি ইন দ্য হোল সিস্টেম, কিন্তু আপনাদের ক্ষমতা পুরোপুরি খর্ব হয়ে যাবে, এটা নিয়েও আপনারা দুশ্চিন্তা করবেন না। এর মাধ্যমে হয়তো আমরা এই আলোচনাগুলো আরও শক্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।